কপি, এই কথাটাকে লোকে খুব একটা আপন করে নিতে চায় না, কারণ কেমন একটা যেন সম্মানহানি হয়। আর এইটা থেকে বাঁচতে লোকে ব্যবহার করে ইন্সপায়ার্ড বাই বা ইন্সপায়ার্ড ফ্রম, যাতে জানে যে হ্যাঁ এই জিনিসটা আমরা ঝেপে তোছি, কিন্তু এটাতে খুব একটা কারোর নাম আসবে না, একটু হলেও সম্মানটা বেঁচে যায়। কিন্তু প্রবলেমটা ঠিক কোথায় আসে, যখন লোকে এই দুটো কপি বা ইন্সপায়ার্ড কিছু ব্যবহার না করে, বলে যে এটা আমার ওন ক্রিয়েশন, এটা আমি নিজে তৈরি করেছি, এখানে কিচ্ছু নেই যেটা অন্য জায়গা থেকে আমি ঝেপেছি। কিন্তু ইন্টেনশনালি তুমি সেই সমস্ত জিনিসগুলোকে দেখিয়ে দিচ্ছ যেগুলো দেখে পাবলিক বুঝে যাচ্ছে যে হ্যাঁ এটা ঝাপা হয়েছে। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ সিনেমাওয়ালা। আজকে আমরা কথা বলতে চলেছি বাংলাদেশের মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি তুফান এর ট্রেলার রিভিউ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো মুভিটাকে ডিরেক্ট করছেন রায়ান রাফি এবং মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী। আর এই মুভিটা দেখেও মনে হচ্ছে এখানে মিমি চক্রবর্তীর খুব একটা রোল থাকবে না, একটা টিপিক্যাল গার্লফ্রেন্ডের রোল থাকবে। আর এরপর তো মুভিটা দেখলেই বোঝা যাবে যে তার রোলটা কী আছে না আছে। তো যাই হোক, গল্পতে আসি, গল্পটাকে খুব ছোটোভাবে বলবো। এখানে একজনের চরিত্র দেখানো হচ্ছে যার নাম হচ্ছে তুফান। সে পরে তুফান হচ্ছে, তার প্রথমে নাম কিছু অন্য থাকবে। দেখানো হচ্ছে যে ছোটোবেলায় তার এবং তার ফ্যামিলির সাথে এমন কিছু ঘটে যে এরপরে তাকে ধীরে 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 হয়তো অন্যায়ের পথে এগোতে হয় এবং তারপরে সে পরিণত হয় একজন কমপ্লিট গ্যাংস্টারে। ট্রেলার দেখে যা বুঝলাম, এখানে সাকিব খানের একটা পাস্ট লাইফ রয়েছে এবং সেখানে মিমি চক্রবর্তী ছাড়াও তার রয়েছে একটা লাভ ইন্টারেস্ট, যে কোনোভাবে হয়তো মারা যায় এবং তারপরেই এবং দুর্ভাগ্যক্রমে তাকে চুজ করে নিতে হয় গ্যাংস্টারের পথ। এরপরে ট্রেলারে এন্ট্রি হয় চঞ্চল চৌধুরী, যার নাম এখানে রয়েছে সিআইডি অফিসার আকরম। আর সে কিভাবে এই তুফান ক্যারেক্টার, যে একজন বড় গ্যাংস্টার, তাকে কিভাবে টার্মিনেট করে বা টার্মিনেট করার চেষ্টা করে এবং সে কি সফল হয় কি না হয়। আর তুফান কি যেইভাবে গরিবদের সাহায্য করছে বা কিছু, সে কীভাবে বাঁচে, এইটা নিয়েই পুরো মুভিটা ঘুরবে। এবং আমি যেটা চাই, পার্সোনালি আমি যেটা চাই, এই পুরো গল্পটাকে প্লিজ দুটো পার্টে করো, অন্তত দুটো পার্টে। কারণ কি এতগুলো জিনিসকে একটা পার্টে দেখাতে গেলে পুরোপুরিভাবে খিচুড়ি হয়ে যাবে বস। তো এই ছিল পুরো ট্রেলার জুড়ে, এইটাই ছিল ছবির গল্প। তো পুরোটা দেখতে হলে 17 জুন মুভিটা দেখতে হবে থিয়েটারে। এইবার কিছু বাড়তি কথা বলবো। যখন এই মুভির ট্রেলারটাকে আমি দেখছিলাম তখন আমার ব্রেনটা দুটো দিকে সাইড হয়ে গেছিলো। তো প্রথম সাইডের কথা বলি। প্রথম সাইডে আমার ব্রেন দেখছে একটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড স্কোর আছে, ট্রেলারটার কাটিং টপ নচ হয়েছে, কোনো একটা জায়গায় কোনো ট্রেলারে কোনো জায়গায় তোমার মনে হবে না যে তুমি বোর হচ্ছ, প্রত্যেকটা ক্যারেক্টার প্রপার স্পেস পেয়েছে। আর রায়ান রাফি যেইভাবে শাকিব খানকে প্রেজেন্ট করেছে সেটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। একটা গ্যাংস্টারের আর্ক যেইভাবে তাকে শ্যুট করেছে আমার মারাত্মক লেগেছে। তো এইবার হচ্ছে যে জায়গাটা নিয়ে কথা বলবো, যে আমার ব্রেনটা আরেকটা দিকে যে পার্ট হয়ে গেছিলো, দ্যাট ইজ এই মুভির যে সিমিলারিটিসগুলো আমি দেখলাম, হয়তো তুমিও দেখেছো। প্রথমত কথা বলবো যেটা প্রচণ্ড পরিমাণে হাইলাইটেড, দ্যাট ইজ মিমি চক্রবর্তীর যে গানটা, সেই গানটা তোমরা জানো যে কোথা থেকে ঝাপা হয়েছে বা কোথা থেকে সেই গানটা ইন্সপায়ার্ড, বাট কেউ সেটা নিয়ে কোনো কথা বলছে না। ড্রিম গার্ল সে। এরপরে যেটা নিয়ে আসবো, শাকিব খানের লুক, তার ড্রেস আপ, তার সেই সিনটা যখন সে একটা মেশিন গান নিয়ে কোনো জায়গায় একটা ঢুকছে, সেই সমস্ত রকম সিনগুলো তোমরা দেখে বুঝতে পারছো যে হ্যাঁ কোথা থেকে ইন্সপায়ার্ড, কোথা থেকে। আমি আর কিছু বলবো না, যাই হোক। এরপরে তোমরা বলতে পারো একটা গ্যাংস্টার, তখনকার দিনের লুক তো ওরকমই ছিল, বাট লুকের মধ্যে এতটা সিমিলারিটিস, একটু তো কিছু চেঞ্জ করা উচিত ছিল। এরপর যদি এগোই, কিছু ডায়লগস, যেমন তুঝে ক্যা চাইয়ে পুরি দুনিয়া, তোর কি চাই পুরো দেশ। তারপরে ওই যে ডায়লগটা, যে তুফান কি রাক্ষস, রকি কি মনস্টার, এই সমস্ত সিমিলারিটিসগুলো ইন্টেনশনালি ঢোকানো হয়েছে। হয়তো এটা মুভির কোনো রকম প্রমোশনাল আর্ট বা কোনো রকম প্রমোশনাল স্ট্র্যাটেজি যেটা ওরা ব্যবহার করেছে, তো ওরা ইন্টেনশনালি এই জিনিসগুলো ঢুকিয়েছে, লোককে দেখতে বাধ্য করছে যে হ্যাঁ এটা কোথা থেকে নেওয়া, বাট তারা কেউ কিছু বলছে না। তো এইখানেই আমার যে সামনেলে রয়েছে, যে আমি রিপ্লাই দিলাম অরিত্র স্ক্যানকে, আমি রিপ্লাই দিলাম রূপমস রিভিউকে, যে তারা একেবারে যে এই জিনিসগুলোকে টপকে যে কথা বললো সেগুলো আমার ভালো লাগেনি। তো যাই না বস, আমার ট্রেলারটা মোটামুটি ভালো লেগেছে, মোটামুটি বলবো না, ট্রেলারটা বেশ ভালো লেগেছে, বাট এই সমস্ত জিনিসগুলোকে না দেখে থাকতে পারলাম না। আমি পিওর রিভিউ দিতে এসেছি, তো না দেখে থাকতে পারলাম না। যাই হোক, এইবার যেটা বলবো, এই ট্রেলারটার কাটিং, এই ট্রেলারটার ব্যাকগ্রাউন্ড স্কোর, শাকিব খানকে রায়ান রাফি যেইভাবে প্রেজেন্ট করেছে আমার খুবই ভালো লেগেছে। একটা কথা বলতে চাই,
ঠিক চঞ্চল চৌধুরীর ডায়লগটার মতো, অডিয়েন্সকে একটা জায়গা দাও, পুরো সিনেমাকে হিট করে দেবে, আর অডিয়েন্সকে আর একটা জায়গা দাও, পুরো মুভিটাকে খেয়ে নেবে। তো যাই হোক, এইটাই ছিল রিভিউ তুফানের ট্রেলারের। তো 17 জুন মুভিটা আসছে, দেখা যাক। আমি পুরো সাপোর্ট করবো, আমি কিছু বলবো, যেখান থেকেই যা নেওয়া হোক, যদি প্রেজেন্টেশন ভালো হয় তাহলে মুভিটা কাঁপিয়ে দেবে, বিকজ মুভিটার মধ্যে অনেক কিছু আছে দেখার মতো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, কমেন্টে জানাতে পারো যে আমার থটসগুলো তোমার কেমন লেগেছে, আর তোমার নিজের ওপিনিয়ন এই ট্রেলারটা দেখার পর সেটা আমাকে জানাতে পারো। ট্রেলারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, পিস।